আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাস কিচেন। সকলকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং আপনারাও বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন। প্রথমেই আমি এখানে 3 রকমের ডাল নিয়ে নিয়েছি। এখানে আছে মাসকলাইয়ের ডাল, মসুরির ডাল আর মুগ ডাল। তো যে দেখিয়ে দিচ্ছি, আমি 3 রকমের ডাল নিয়ে নিয়েছি আমি। তারপরে আমি এখানে কি কি মশলা দিয়ে দিব সেগুলো দেখিয়ে দিব। তো প্রথমে আমি এখানে আদা রসুন বাটাটা নিয়ে নিয়েছি, তারপরে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো এই যে সবগুলো আবার দেখিয়ে দিলাম। তারপরে আমি যে 3 রকমের ডালটা নিয়েছিলাম সেটা আমি এখানে ভিজিয়ে রেখেছি। তো এটাকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে এটা ভালো করে আমি ধুয়ে নিব। ধুয়ে তারপরে আমি রান্না বসিয়ে দিব। তো এখানে আমি মাছের মাথাটাও দেখিয়ে দিব। তো আমি মাছের মাথাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে আমি এখানে মাছের মাথাটা নিয়ে নিয়েছি। আমি এখন রান্নাটি বসিয়ে দিব। তো আমি প্রথমে একটি পাতিল বসিয়ে দিলাম, তারপরে আমি এখানে তেলটা দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে। তো পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত আমাকে এখানে ওয়েট করতে হবে, ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ কুচিটি প্রায় হয়ে গেছে। আমি এখানে পানি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। তো আমি ফার্স্টে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। আমি এটা এখন কষিয়ে নিব। আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব। প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন এখানে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। তো আমি মাথাটা দিয়ে এখানে সুন্দর করে মাথাটা আগে ফার্স্টে কষিয়ে নিব। এভাবে আপনারা সুন্দর করে মাছের মাথাগুলো কষিয়ে নেবেন। আমি এখানে ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে এগুলোকে আমি কষিয়ে নিব সুন্দর করে। ডালগুলোকে ভালোভাবে মাছের মাথার সাথে কষিয়ে নিতে হবে।
আমি এটা কিছুক্ষণ ঢেকে দিব। কিছুক্ষণ পরে এসে আবার এটা আমি নাড়া দিয়ে দিব। আমি এটা আবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে এসে আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। তো এটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন এখানে ঝোলটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে এখানে। কষানো হয়ে গেছে। আমি এখানে ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে দিব আমি এটা। তারপর আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কাঁচামরিচটা দিয়ে দিলাম এখানে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর আমি এটা আবার একটু নাড়া দিয়ে দিব। ডাল তো নিচ দিয়ে পুড়ে যাবে নয়তো। তো আমি এটা আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে এসে আমি ঢাকনাটা উঠিয়ে দিব 2 মিনিট। তো আমার মুড়ি ঘন্ট প্রায় রেডি হয়ে গেছে। আমি এখানে ধনেপাতা কুচিটি দিয়ে দিলাম। আবার ঢেকে দিলাম আমি। তো এখন আমার মুড়ি ঘন্টটি একেবারেই রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটে গেছে ডালগুলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এরকম নতুন নতুন আরও কিছু ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।